So, hello guys, welcome to my YouTube channel. It's Shushrut Adhikari. You are watching Shushrut Adhikari MBBS channel. তো আজকের ভিডিওতে বেসিক্যালি আমরা আলোচনা করব মক টেস্ট নিয়ে। তো তোদের মাথায় সচরাচর এই প্রশ্নটা আসতে থাকে যে আমি তো সারা বছর কোনো মক টেস্ট দেইনি, তাহলে কি আমার নিটের সিলেকশন পসিবল নয়? তো এই প্রশ্নটিরই উত্তর আর এই প্রশ্নটির নিয়ে আজকে আমাদের আলোচনা করব। দেখো, তো শুরু করছি আজকের ভিডিওটা। তো বেসিক্যালি দেখ যে মক টেস্ট কি, তুই একটা পড়া করলি বা সিলেবাসটা কমপ্লিট করলি, তার উপর তুই পরীক্ষা দিচ্ছিস, তার উপর তুই দেখছিস যে তোর ইমপ্রুভমেন্ট হয়েছে কি হয়নি, তুই কতটা জানিস আর কোথায় গন্ডগোলটা হচ্ছে। এবার যদি তুই সিলেবাসটাই ঠিকঠাক না জানিস, তাহলে মক টেস্ট তোর নাম্বারটা কি করে বাড়াবে? ডেফিনেটলি এটা পসিবল নয়। তাহলে সর্বপ্রথম এবং ফার্স্ট দায়িত্ব যেটা, সেটা হচ্ছে সিলেবাসটাকে ভালো করে কমপ্লিট করা, বারবার করে বায়োলজি, ইনঅর্গানিক, অর্গানিক কে এনসিইআরটি থেকে রিভিশন করা। এখন তো ফিজিক্যাল কেমিস্ট্রির কোশ্চেন এনসিইআরটি থেকে চলে আসে, তো যেসব অর্ডার বা সিকোয়েন্সের যেসব জিনিস এনসিইআরটির মধ্যে দেওয়া আছে সেগুলোকে মুখস্থ করা, ফিজিক্যাল কেমিস্ট্রির যে বক্সের যে কোশ্চেন গুলো আছে সেইগুলোকে ভালো করে কমপ্লিট করা, এই সবই তো জিনিস করবে। আর ফিজিক্সের ফর্মুলাগুলোকে ভালো করে মনে রাখা, ভালো করে প্র্যাকটিস করা। ফিজিক্স তোকে আগে থেকে প্র্যাকটিস করতে হবে, তার উপর ডিপেন্ড করছে তো স্কোরটা কিভাবে আসবে না আসবে। শুধু তুই মক টেস্ট দিচ্ছিস অথচ তোর সিলেবাস কমপ্লিট নয়, এটা কখনোই তোর নিটের মার্কসকে কখনোই ইমপ্রুভ করবে না। তো বেসিক্যালি কি করা উচিত, সিলেবাসটাকে ভালো করে কমপ্লিট করা। বায়োলজিতে তোর চ্যাপ্টার ইনকমপ্লিট, তুই মক টেস্ট দিচ্ছিস, কিচ্ছু লাভ নেই। কারণ কোন চ্যাপ্টার থেকে কখন কোশ্চেন আসবে কেউ জানে না, আর কটা কোশ্চেন আসবে সেটা অনেকটা, মানে আমাদের সময় তো এরকম হয়েছিল যে একটা চ্যাপ্টার থেকে 7-8টা কোশ্চেন চলে এসেছিল, অন্য কোনো চ্যাপ্টার থেকে কোশ্চেনই আছে। তো বেসিক্যালি প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে কমপ্লিট করা প্রথম দায়িত্ব এটা। তো প্রত্যেকটা চ্যাপ্টার যদি তোর কমপ্লিট না থাকে আর তুই মক টেস্ট দিয়ে যাচ্ছিস, স্কোরিং ইমপ্রুভমেন্ট হবে না। মক টেস্ট বেসিক্যালি তোকে অ্যাসেস করা যে তুই পড়াটা করেছিস, ঠিকঠাক করেছিস না, কোথায় তোর সিলি মিস্টেক গুলো হচ্ছে, এই সব ব্যাপারটা। তো শুধু মক টেস্টের উপর ডিপেন্ড করে বা শুধু মক টেস্ট দেওয়ার উপর ডিপেন্ড করে তুই কখনোই নিট ক্র্যাক করতে পারবি না। তার মানে বেসিক্যালি কি করতে হবে, ভালো করে পড়াশোনাটা করতে হবে, তারপরে মক টেস্ট দে তুই, তারপরে নিজেকে অ্যাসেস কর, সেই ভুলগুলোকে ঠিক কর। আমি এখন তোদের এই মেইন গল্পটা শোনাবো। আমার এক বন্ধু, সে 610 স্কোর করেছিল 2021 নিটে। 2021 যে বছর ফিজিক্সের কোশ্চেন মানে এই কয়েক বছরের তুলনায় অনেক বেশি টাফ এসেছিল, 610 স্কোর করেছে। ও একটা মক টেস্ট ইভেন অ্যাপিয়ার করেনি, একটা মক টেস্ট অ্যাটেম্প্ট করেনি, তারপরে ও নিট কোয়ালিফাই করেছে। তো ব্যাপার বেসিক্যালি কি, ও কি করেছিল, সারা বছর কোনো মক টেস্ট যায়নি, কিন্তু ও 3-4টে পেপার মানে পিওয়াইকিউটা ও প্র্যাকটিস করে যেত। কারণ যেহেতু স্যার পিওয়াইকিউটা প্র্যাকটিস করাতো, বা স্যাররা যারা থাকতো, ফিজিক্স ওয়ালা স্যাররা যারা থাকতো, অলরেডি পিওয়াইকিউ নোটের মধ্যে করিয়ে দিত। তো সেই হিসাবে ওর পিওয়াইকিউটা হয়ে যেত। কিন্তু ও কি করতো, ও একটা জিনিস করেছিল যে লাস্ট 2-3 বছরের যে পেপার আছে, 2021 যদি হয় তাহলে 2020, 19 এবং 18 এই 3টে পেপারকে ও কোনোদিনও দেখেনি মানে অ্যাটেম্প্ট করার চেষ্টা করেনি, বা ওই কোশ্চেনগুলোকে অজানার মধ্যে রেখেছিল। ঠিক আছে, এবার ও কি করেছে, পরীক্ষার 1-2 সপ্তাহ আগে ও কি করেছে, এই 3টে পেপারকে অ্যাটেম্প্ট করেছে। ঠিক আছে, এই 3টে পেপার অ্যাটেম্প্ট করেছে। এটা সবচেয়ে বেস্ট স্ট্র্যাটেজি। কারণ তুমিও জানো, সবাই জানে, এনটিএ যে কোশ্চেন পেপারটা সেট করে, কোনো কোচিং সেন্টার ওই টাইপের কোশ্চেন পেপার সেট করতে পারবে না, বা সম্ভব নয় কোনো কোচিং সেন্টারের পক্ষে ওই ধরনের বা ওই অ্যাকুরেসির সাথে অত সুন্দর কোশ্চেন পেপার সেট করা কোনো কোচিং সেন্টার পারবে না। তো তুই যদি 3টে পেপার অ্যাটেম্প্ট করিস পিওয়াইকিউ, তুই বুঝে যাবি অ্যাকচুয়ালি তোর অবস্থা কিরকম আছে এবং তুই এবার কত মার্কস চলে যাচ্ছে পাবি। তুই ওই পেপারগুলোকে অ্যাটেম্প্ট করলে মোটামুটি তোর মধ্যে একটা আইডিয়া চলে আসবে যে তোর কতটা স্কোর হতে পারে এই বছরের জন্য। লাস্ট পেপার যেটা তুই অ্যাটেম্প্ট করি, ফর এক্সাম্পল এই বছরের হিসাবে যদি তুই ধরিস 2022 বা 2023 পেপারটা যেটা অ্যাটেম্প্ট করবি, 2024 যে কোনো স্টুডেন্ট যে পেপারটা অ্যাটেম্প্ট করবি, সেটাতে যতটা স্কোর আসছে তার থেকে 10-20 ডিফারেন্স হবে। এটাই মোরাললেস তোদের মার্কস আসবে। তুই যদি আগে থেকে না দেখে থাকিস, অথবা তুই যদি খুব দেখেও থাকিস, তাহলে কি ব্যাপার, একটু ফ্ল্যাকচুয়েট করবে মার্কসটা বেশি হয়তো, কারণ তোর অনেক কোশ্চেন জানা থাকবে তখন। তুই যদি এই অ্যাপ্রোচটাকে নিস, তাহলে তোর কোনো মক টেস্ট দেওয়ার প্রয়োজন পড়বে না, কারণ পিওয়াইকিউ ইজ দ্য বেস্ট। কোন কোচিং সেন্টার ওই পিওয়াইকিউর সাথে ম্যাচ করতে পারবে না। তো কোনো চাপের কোনো কারণ নেই, তুই মক টেস্ট দিস নি, কোনো ব্যাপার না, কিন্তু
লাস্ট তুই ভালো করে সিলেবাসটাকে কমপ্লিট করে এই লাস্ট 2-3 বছরে যে PYQ সেটাকে অ্যাটেম্প্ট কর। এবার প্রশ্ন উঠবে যে কিছু তো জিনিস সিলেবাসে নেই, হ্যাঁ, তাহলে তুই ওইভাবে মার্কসটা ক্যালকুলেট কর। তুই অ্যাটেম্প্ট করেছিস, যে চ্যাপ্টার গুলো সিলেবাসে নেই সেই সব চ্যাপ্টার গুলোকে বাদ দিয়ে দে, নাম্বারটাকে ওখানে বাদ দিয়ে দে, তাহলে সেই হিসাবে মার্কসটা তুই ক্যালকুলেট কর। ফর এক্সাম্পল 720 মধ্যে পরীক্ষা দিচ্ছিস তুই, তার মধ্যে 10টা কোশ্চেন এরকম আসে বাদ, যেগুলো চ্যাপ্টার আর কি ইনক্লুডেড নেই, তাহলে ওই 10টা কোশ্চেন বাদ দিয়ে তাহলে তুই 680-র মধ্যে পরীক্ষা দিচ্ছিস, তারপর দেখ তুই কত মার্কস আসে। এইভাবে নিজেকে অ্যাসেস কর, এটা বেস্ট মেথড আমার মনে হয়। মক টেস্ট ফালতু, যদি তুই মক টেস্ট নিয়ে চিন্তা করতে করতে তুই নিজেকে ডিপ্রেস করিস, নিজের সেলফ মোটিভেশনকে ডাউন করিস, তাহলে এই সময় কোনো লাভ হবে না। এই সময় সবচেয়ে বেশি দরকার নিজেকে পজিটিভিটির মধ্যে রাখা এবং নিজেকে সেলফ বিলিফটাকে ভালো রাখা, যে তুই বিশ্বাস করতে হবে তোকে যে তুই পারবি নিট ক্র্যাক করতে। এখন পজিটিভিটি খুব দরকার, কারণ এই সময় নেগেটিভিটি পুরো এসে তোকে চাপা দেবে, চারপাশ থেকে নেগেটিভিটি আসবে, মনে হবে আমার দ্বারা সম্ভব নয়, আমার একটা বিডিএস সিট পেলেও চলবে, আমি আর নিট ক্র্যাক করতে পারবো না, আমার দ্বারা পসিবল, অনেক কিছু প্রশ্ন মাথায় আসবে। কিন্তু এই সময় নিজেকে পজিটিভ মাইন্ডসেটে রেখে তুই যদি এসব করিস, আমি আশা করি তোর রেজাল্ট ভালো হবে এবং তুই একটা নিটে সিট পাবি। তো মক টেস্টের পার্টি নিস না, সারা বছর যা হয়েছে দেখা গেছে, হয়ে গেছে। এবার জাস্ট তুই এই যে 3-4টে PYQ পেপার আছে সেগুলো অ্যাটেম্প্ট করে দেখ তোর কত স্কোর আসে, ঠিক আছে? তো আজকের ভিডিও এই অবধি, ভিডিওটাকে দেখতে থাকো সবাই, আর প্রচুর ভালোবাসা দিচ্ছ তোমরা, সাবস্ক্রাইবারও অনেকটা বেড়ে গেছে, প্রায় এই কয়েকদিনের মধ্যে 26-27টা সাবস্ক্রাইবার বেড়েছে, অন্যের জন্য কম হলেও আমার জন্য যথেষ্ট বড় এটা, তো থ্যাংক ইউ।